সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের ভিডিওতে আমরা একটা প্রবলেম সলভ করব এবং এটা হচ্ছে আমাদের ফাংশনের লাস্ট প্রবলেম সলভিং। এরপরে আমরা অ্যারে টপিকে চলে যাব। সো আজকের এই প্রবলেমটা হচ্ছে সি প্রোগ্রাম টু রিভার্স এ সেন্টেন্স ইউজিং রিকারশন। সো রিকারশনের মাধ্যমে আমরা একটা সেন্টেন্সকে রিভার্স করে দেখাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন শুরু করা যাক। এই প্রবলেমটার নিচে আমরা সলিউশন দেখতে পাচ্ছি। আমাদের এই প্রবলেমটা সলভ করা হয়েছে হচ্ছে নো রিটার্ন টাইপ, নো আর্গুমেন্ট এই টাইপের উপর ভিত্তি করে, আমাদের যেই ফাংশনের টাইপ আছে সেই ফাংশনের টাইপের উপর ভিত্তি করে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা ফাংশনের প্রোটোটাইপে এখানে একটা ফাংশনের নাম দেখতে পাচ্ছি রিভার্স সেন্টেন্স। এরপরে এখানে প্রিন্টএফ ফাংশনে বলছে যে এন্টার সেন্টেন্স, তারপরে আমরা ফাংশনটাকে কল করে দিছি। সো সরাসরি সেই ফাংশনে এখানে চলে আসবে। আমাদের যে ইউজার ডিফাইন ফাংশনটা আছে রিভার্স সেন্টেন্স নামের, এই ফাংশনটা আসার পর আমরা কি দেখতেছি, সবার প্রথমে আমরা একটা সেন্টেন্স ইনপুট নিলাম। ইনপুট নিয়ে আমাদের এটার ভিতরে স্টোর করে রাখছি আমাদের যেই ক্যারেক্টার সি নামের যে ভেরিয়েবল আছে তার মধ্যে আমরা স্টোর করে রাখছি। স্টোর করে রাখার পর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা ইফ স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। আমরা কিন্তু অলরেডি জানি যে রিকার্সিভ ফাংশন হইতে হলে কোনো একটা কন্ডিশনের ভিতর দিয়ে তাকে পাস করতে হবে। সো এখানে আমরা একটা ইফ স্টেটমেন্টের ভিতরে দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টেন্সের প্রত্যেকটা লেটারকে আমরা চেক করতেছি, প্রতিবার আমরা লেটার চেক করতেছি এবং এই ইফ স্টেটমেন্টটা কতক্ষণ চলবে, আমাদের যে লেটারটা আছে সেই লেটারটা যতক্ষণ না পর্যন্ত একটা নিউ লাইন হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। সো নিউ লাইন বলতে কি হচ্ছে \n, মানে আমরা কি বুঝাই নিউ লাইন। সো যতক্ষণ না পর্যন্ত আমাদের লেটারটা নিউ লাইনে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চলবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আবার সেটা রিকার্সিভ কল করা হয়েছে, মানে আমাদের যেই ইউজার ডিফাইন ফাংশনটা আছে সেটাকে আবার কল করা হয়েছে। এরপরে প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি ক্ষেত্রে যে লেটারটা আসতেছে সেটাকে প্রিন্ট করা দেখতে পাচ্ছি। সো এর মানে কি বোঝায়, এর মানে বোঝাচ্ছে হলো আমরা সাপোজ ইনপুট দিলাম হচ্ছে হাবলু। সো হাবলুর ক্ষেত্রে কি হবে, সবার প্রথম যে লেটারটা সেটা হচ্ছে এইচ, এটা চেক করবে যে এটা কি নিউ লাইন নাকি, এইচ তো নিউ লাইন না। সো সে এখানে আসবে, আসার পর সে প্রিন্ট করলো, এইচ প্রিন্ট করলো, প্রিন্ট করার পর এ আসলো, এ প্রিন্ট করলো, বি আসলো, বি প্রিন্ট করলো, এভাবে হাবলু সো প্রিন্ট করলে সবার শেষে থাকতেছে ইউ এল। সো এইভাবে কোডটা চলার পর কিভাবে প্রিন্ট করলো, হাবলুকে উল্টা করে কিন্তু সে প্রিন্ট করতেছে। সেই জিনিসটা আরো আমরা সুন্দর করে দেখবো। আমরা এই কোড সেম কোডটা নিজেরা করে ফেলি। সো কোড ব্লকসে আসলাম, আসার পর আমাদের বেসিক কোডটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর সবার প্রথমে আমরা এটাতে যেই ফাংশন ইউজ করব সেটা প্রোটোটাইপ দিতে হবে। সো ভয়েড, অর্থাৎ যেহেতু রিটার্ন টাইপ কিছু হবে না এই কারণে ভয়েড রিটার্ন টাইপ দিলাম এবং ফাংশনটার নাম দিলাম হলো রিকার্সিভ বা রিকারশন, আপনার ইচ্ছা। সো আমরা দিতে পারি যে রিভার্স REV নামের, অথবা রিভার্সও দিতে পারি। রিভার্স নামের একটা ফাংশন যার কোনো আর্গুমেন্ট পাস হবে না। ওকে, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এবার মেইন ফাংশনের ভিতরে আসার পর আমরা কিছু একটা প্রিন্ট করব কনসোলে। প্রিন্টএফ ফাংশনের ভিতরে বলতেছি যে এন্টার ইওর সেন্টেন্স, এই টাইপের কিছু। এরপরে আমরা আমাদের যে ফাংশনটা আছে সেটাকে কল করে দিচ্ছি, রিভার্স যেই ফাংশনটা আছে সেটাকে আমরা কল করে দিলাম। এখন আমাদেরকে রিভার্স ফাংশনটার ডেফিনেশন দিতে হবে। সো ডেফিনেশন দেওয়ার জন্য আমাদের ফাংশনটার নাম আমরা লিখে দিতে হবে। সো এইভাবে আমরা আমাদের ফাংশনটার নাম লিখে দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের বডি দেওয়া শুরু করতেছি। সবার প্রথমে আমাদের ভেরিয়েবলটার নাম লিখে দিতে হবে। সো একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল হবে। সো CHAR, সি নামের ভেরিয়েবলটার নাম হবে এবং সে সর্বপ্রথমে স্ক্যান অর্থাৎ ইনপুট নেবে, কিছু সেন্টেন্সটা ইনপুট নেবে। সো এখানে আমরা বলে দিচ্ছি যে %C কমা দিয়ে এটা লোকেশনটা আমরা বলে দিব। সো সি এর মধ্যেই থাকবে। এখন আমাদের কন্ডিশন চালানোর পালা। সো একটা ইফ ব্লক বা ইফ স্টেটমেন্টের ভিতরে আমরা বলে দিচ্ছি যে সি এর মান, আমাদের যেই ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটার মান বা সি এর মান যতক্ষণ না পর্যন্ত কি হবে, \n হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকের ভিতরে সে কাজ করবে। সো ব্লকের ভিতরে এসে সে কি করবে, আবার সে রিকার্সিভ ফাংশনকে কল করবে। সো রিকার্সিভ ফাংশনকে কল করে দিল এবং পরের লাইনে গিয়ে আমরা প্রিন্ট করব হচ্ছে আমাদের প্রত্যেকটা লেটারকে এক এক করে প্রিন্ট করব। সেখানে %C দিয়ে দিলাম, কমা দিয়ে আমাদের কি প্রিন্ট করব, সি এর মান এক এক করে প্রিন্ট করব। সো দিয়ে দিলাম, কাজ শেষ। আমাদের কোড কিন্তু লেখা শেষ। এবার আমরা দেখি কোডটা আবার। সো সবার প্রথমে আমরা একটা প্রোটোটাইপ লিখছি রিভার্স নামের ফাংশনের,
মেইন ফাংশনে আসছি এবং বলছি যে ইন্টারিয়র সেন্টেন্স, তারপরে আমরা আমাদের ফাংশনটাকে কল করে দিছি। এখন ফাংশন সরাসরি ফাংশনে এখানে চলে আসবে, অর্থাৎ 6 নম্বর লাইনের পরে সে সরাসরি 10 নম্বর লাইনে চলে আসবে। আমাদের যে ফাংশনটা আছে রিভার্স নামের ফাংশনটা আসার পর আমরা সর্বপ্রথমে একটা ভেরিয়েবল লিখছি, সি নামের ভেরিয়েবল, যেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার। এরপরে আমরা সেই ক্যারেক্টারে আমরা এখানে ইনপুট নিছি, আমাদের সেন্টেন্সটা ইনপুট নিছি, সেটা স্টোর করে রাখছি সি এর মধ্যে। স্টোর করে রাখার পর আমরা একটা এখানে কন্ডিশন চালাইছি, একটা ইফ স্টেটমেন্ট চালাইছি। ইফ স্টেটমেন্টের ভিতরে কন্ডিশন দিছি হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা লেটার আমরা এক এক করে চেক করতেছি, যদি সেই লেটারটা যতক্ষণ না পর্যন্ত সেটা নতুন লাইনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকটুকু কাজ করবে। সো এই ব্লক এসে কি দেখতেছে, সে আবার রিভার্স ফাংশন, আমরা মানে রিকার্সিভ কল দেখছে, মানে সেই ফাংশনটাকে আবার কল করছি এবং নিচে গিয়ে তার যেই প্রত্যেকটা ক্যারেক্টার সেটাকে আমরা প্রিন্ট করে দিছি। সো এই হচ্ছে আমাদের কোড। এটা সেভ করে যদি রান করি, সো আমাদের এখানে বলতেছে যে ইন্টারিয়র সেন্টেন্স। তো আমি এখানে চাইলে বলে দিতে পারি যে হাবলু প্রোগ্রামার আমাদের এই সেন্টেন্সটা হবে। এন্টার হিট করলাম, তাহলে কিন্তু এই যে REMMARGORPULBAH অর্থাৎ হাবলু প্রোগ্রামারকে উল্টা করলে যা হয় সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো সাকসেসফুলি কিন্তু আমাদের কোডটা রান করছে। আশা করি আপনারা বুঝতে পারছেন রিকার্সিভ ফাংশনের মাধ্যমে কিভাবে একটা সেন্টেন্সকে রিভার্স করতে হয়। যদি কোডটায় আপনাদের প্রবলেম থাকে তাহলে আবার কয়েকবার দেখবেন, যদি তাও প্রবলেম হয় তাহলে আমাদের গ্রুপে আপনি বলতে পারেন আপনার প্রবলেমের কথা। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও থেকে আমরা নতুন টপিক স্টার্ট করতেছি, সি প্রোগ্রামিং এর অ্যারে কনসেপ্ট আমরা স্টার্ট করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।